This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ধারাবাহিকভাবে আমরা মেকলিগঞ্জের দিকেও নজর রাখছি। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেকলিগঞ্জের জামালদহ। ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ 60 ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃতের নাম এনামুল হক, বয়স 63 বছর। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। নাবালিকাকে হুমকিও দেওয়ার অভিযোগ এই অভিযুক্তের বিরুদ্ধে। জামালদহ ফাঁড়িতে অভিযোগ দায়ের নাবালিকার পরিবারে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মেকলিগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ফাঁড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করা হয়, যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। অবরোধ তুলতে যেতেই পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করে উত্তেজিত জনতা। জখম হন মেকলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে রাতভর টহল চলে। এদিকে নাবালিকা ধর্ষণের ঘটনায় আজ 12 ঘন্টা বন্ধের ডাক জামালদহ সচেতন নাগরিক মঞ্চের তরফ থেকে। একটা হাড় হিম করা পরিস্থিতি শিকার হয়েছিল নাবালিকা। যে জায়গায় ধরেছি এটা কিন্তু অনেকটা জঙ্গলের মতো, আমি দেখাবো সেই জায়গা। এখানে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখানে সেই নাবালিকাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই সেই জায়গা যেখানে তাকে ধর্ষণ করার অভিযোগ কিন্তু উঠেছে। এই জায়গায় বেশ কিছু গাছ কাটা রয়েছে এবং এই জায়গাতেই কিন্তু গতকালকে এই নারকীয় ঘটনাটি ঘটেছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই জায়গার ছবিটা আমি একটু ক্লোজ করে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎকে, যে এখানে বেশ কিছু জিনিস রয়েছে। এই গাছটা কাটা রয়েছে, এই যে গাছটা কাটা রয়েছে এবং আশেপাশে বেশ কিছু গাছ কাটা রয়েছে। যখন ধরা পড়ে যায় অভিযুক্ত, তখন তিনি দেখাবার চেষ্টা করেন যে তিনি এসেছিলেন এখানকার গাছ কাটতে। আর নাবালিকাকে যে উদ্ধার করেছে তিনিও কিন্তু সেই পার্শ্ববর্তী একজন মহিলা। এই যে জায়গা, এই জায়গাটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল গতকালকে। এবং তার জেরেই কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে এখানে যে ঘটনা ঘটেছে, তার দিদি নাবালিকা স্বয়ং বলেছেন যে তার দিদির সাথেও এরকমই একটা ঘটনা কিন্তু ঘটেছিল। এবং এই অভিযুক্ত যে এনামুল হক, তিনিই কিন্তু দায়ী এবং তিনি স্পষ্টতই এই কথা বলে নাবালিকাকে কিন্তু হুমকি দিয়েছিলেন। ক্যামেরা পার্সন প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। গতকাল আমরা কার্যত জনরোষ দেখেছি। নাবালিকা ধর্ষণ কাণ্ডে ধৃত এনামুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নাবালিকার দিদিকে যৌন নির্যাতন করেছিল এই এনামুল, তারপরেই তার মৃত্যু হয়। দাবি নির্যাতিতা ওই নাবালিকার। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণ, এ তো আরো ভয়ানক অভিযোগ। পাশাপাশি তুমি যে ডিটেল দেখালে প্রতিবেদনে ইন ডিটেল, সেখানে দেখা গেছে যে কিছু দিয়ে কাটা হয়েছিল ওখানে গাছপালা। তার মানে কি অস্ত্র নিয়েছিল অন্য কোনো কারণে? এখনো যে জায়গাটা দাঁড়িয়ে আছে, শুধু ছবিটা একটু দেখো। এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখো, আশেপাশে কিন্তু কিছুই দেখা যাবে না। ঠিক তার পাশেই রয়েছে একটা চা বাগান, আর ঠিক তার উল্টো দিকেই নাবালিকার এই ধর্ষকারী হিসেবে যার নাম উঠে এসছে তার বাড়ি, এবং সেই পাশেই হচ্ছে এই ঘটনাস্থল। আমি ঘটনাস্থলের দিকে একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করব। এই যে উঁচু যে জায়গাটি, এই উঁচু জায়গার পরেই কিন্তু রয়েছে তোমার মতো একটা জায়গা। সেই জায়গায় কিন্তু ঘটেছে সেই নারকীয় ঘটনাটি। তুমি যেটা বললে যে গাছগুলো কাটা হচ্ছিল, আমি একটু তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। যে গাছগুলো, যে ছোট ছোট গাছগুলোকে কাটা হয়েছে, সেই ছোট গাছগুলো দিয়ে কি কাজ হতো, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে। কারণ যখন নাবালিকাকে এই ধর্ষণের অভিযোগ যখন হচ্ছে, যখন এই ব্যক্তিকে যখন ধরে ফেলেছে আশেপাশের লোকেরা, ঠিক সেই সময় কিন্তু দেখা যায় যে তিনি একটা দা দিয়ে কিন্তু গাছ কাটছেন। কিন্তু আমাদের এই এলাকায় যে এই জায়গায় কিন্তু এসে দেখা যাচ্ছে যে এখানে যে গাছগুলো রয়েছে, আমরা আগেও দেখিয়েছি, এখানে যে গাছগুলো রয়েছে, এই যে ছোট ছোট গাছ, এই গাছটি দিয়ে কি কাজে লাগতে পারে? এই যে গাছটা কাটা রয়েছে এখানে, এই গাছটি কেটে সেই ধর্ষক হিসেবে যার নাম উঠে এসছে, এই ছোট্ট একটা গাছ, এই গাছটা কি কাজে লাগতে পারে?
এটা কিন্তু বড়সড় প্রশ্ন, কারণ এখানকার যিনি পার্শ্ববর্তী মহিলা রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে সে বোঝানোর চেষ্টা করেছিল যে এই গাছ সে কাটতে এসছে। ফলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে এই ছোট আকারের গাছগুলো কেটে সে কি করত। আসল উদ্দেশ্য ছিল ঠিক। এই ধারালো অস্ত্র দিয়ে মেয়েটিকে ভয় দেখানো, এবং ভয় দেখানোর সময় সে বলে ফেলে যে তোর দিদি কিন্তু এভাবেই মারা গেছে, তোকেও কিন্তু মেরে ফেলবো মারাত্মক যদি কোনো অভিযোগ, কথা মারাত্মক। তোরা বলিস। নজর থাকবে সুমন, নজর রাখো। প্রত্যক্ষদর্শী কি বলেছেন শোনাই। আমার ঘরের পিছন দিক দিয়ে ওই দিক থেকে সোজা দৌড় মারে এসে ওকে আমি রক্ষা করি। তারপরে মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখা পাওয়ার পরে দেখি এসে একটা হাত দিয়ে ওর মুখ চিপে ধরছে মেয়েটার। আর জামা কাপড় তো পরনে কিছুই ছিল না, সামনে একটা দাঁত ছিল। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়েটাকে আমি উদ্ধার করে ওর বাবা মাকে দিয়ে, বাবা মাকে বলে আমি বাড়ি চলে আসি। মেয়েটি অভিযোগ করেছে, নাবালিকা মেয়েটি, যে তার দিদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এবং তাকে নাকি হুমকিও দেওয়া হয়েছে যে এই ব্যক্তি নাকি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, ওর দিদিটা এইভাবেই মারা গেছে, ওকে হুমকি দেওয়া হয়েছিল, ও তো সেটাই বলতেছিল। আমি তো পরে আসলাম, আগে এখন ওকে কিভাবে নিয়ে আসছে আমি তো সেটা কইতে পারবো না। আমি যেটা দেখছি আমি সেটাই বললাম। তারপর কি হলো? আমি ওর বাবা মাকে জানাই আমি বাড়ি চলে আসি। তারপর ওর বাবা মা ওকে বলছে, ও তারপরে স্বীকার করছে যে হ্যাঁ এরকম এরকম ঘটনা ঘটছে। এদিকে মেকলিগঞ্জে নাবালিকা ধর্ষণ কাণ্ডে তৃণমূল সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টা চলছে। তৃণমূল জমানায় বাংলার মেয়েরা সুরক্ষিত নয় মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন, সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসও সেই পথের পথিক। এই সরকার আছে বলেই তো লিমিটেড টাইমের মধ্যে বিচার হয়। এই সরকার আছে বলেই তো ফারাক্কা থেকে শুরু করে জয়নগর প্রত্যেকটা কেস 90 দিনের মধ্যে, কোনোটা 70 দিন, কোনোটা 65 দিনে জাজমেন্ট এসছে। এই সরকার আছে বলেই ধর্ষকরা কিন্তু জেল থেকে বেরোলে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় না, এবং এই সরকারের বিধায়ক সাংসদরাও ধর্ষণ করে সরকারের থেকে প্রোটেকশন পান না। যারা রাস্তায় নেমেছেন, যারা নোংরা রাজনীতি করছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, অপরাজিতা বিলটা ফেলে রেখেছেন কেন?